আপনি কোনো মানুষকে যদি বলেন তোর বংশ ভালো না, এটা গীবাত। আপনি যদি বলেন বেটা তুই ভালো না, তোর বাবাও ভালো না, এটা একটা গীবাত। আপনি যদি বলেন বেটা তোর বংশটাই ভালো না, এটা টোটাল বংশের কালি লেপন করে দিয়ে আপনি গীবাত করেছেন। শুধুমাত্র তাই নয়, বর্তমান সময়ে শুধুমাত্র গীবাত মানুষ জবান দিয়ে করে না, এই গীবাতের পরিবেশে আপনি যখন হেঁটে হেঁটে গেলেন, চায়ের দোকানে বসে 5 জনে গোল মিটিংয়ে বসে গেছে, চাটা বাম হাতে নেওয়ার পরে টান দিছে আর খাচ্ছে, শুনছস নে অমুকের মেয়ে তো বের হয়ে গেছে, না শুনলাম না তো, আরে বহু আগ থেকেই আমি জানি, টিপিস টিপিস চলে, গীবাত চলতেছে। আবার একজন লোক শুনলো আর বলল তুমি কি শুনছো নাকি, রাজনীতির প্রেক্ষাপট তো ভালো না, অমুক নেতায় এই কাম করছে, বিবাদ শুরু হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার ভেতরে দেখবেন লাইভ টক শোতে যদি বসে এক নেতা আর এক নেতার সাথে যা কিছু বলে সব বিবাদ। কারণ একে অপরকে ছোট করে কথা বলে, একে অপরকে সংশোধনের জন্য বলে না, শুধু নিজের দলেরটাই জাহের করে। আসতে বলে আল গীবাতু আশাদ্দু মিন সালাসিনা জিনাতান ফিল ইসলাম। রাসূলুল্লাহ বলেছে 30 বার যদি কেউ জিনা করে তাতে যত গুনাহ হয় তার থেকে বেশি একটা মানুষের অনুপস্থিতিতে যদি কেউ গীবাত করে, দোষ চর্চা করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, 30 বার জিনা করার যে ভয়াবহ গুনাহ আছে, তার থেকে মারাত্মক ডেঞ্জারাস গুনাহ হচ্ছে গীবাত।